আমি আগের ক্লাসে বা পার্ট 1 বলতে পারো, সেখানে আমি ক্লাসিফিকেশন অফ হিস্টোরি বিষয়ে আলোচনা করেছি। এটা পার্ট 2। চলো শুরু করা যাক আজকে আলোচনা। দেখো, আজকে আমরা নিওলিথিক এজ থেকে আলোচনা শুরু করব। দেখো, নিওলিথিক এজের টাইম পিরিয়ড আমরা দিয়েছি 4000 বিসি থেকে 2500 বিসি। এই যে নিওলিথিক রেভলিউশন, যদি প্রশ্ন আসে নিওলিথিক রেভলিউশন এই টার্মটা কে কয়েন করেছে, তাহলে হবে গর্ডন চাইল্ড। দেখো, তারপরে আমি লিখেছি ভ্যারিয়াস ফ্রুটস অ্যান্ড কর্নস গ্রিউ, অর্থাৎ এখানে কিন্তু ফ্রুটস এবং কর্নস যে ফসলগুলো হচ্ছে, সেই ফসলের আমরা প্রমাণ পাচ্ছি নিওলিথিক এজে, যেমন হর্স, গাম, রাগি এটসেট্রা। মেটালস ডিসকভার হচ্ছে নিওলিথিক এজে। প্রথম যদি বলে প্রথম মেটাল বা ফার্স্ট মেটাল কোনটা, তাহলে হবে কপার, এবং ফার্স্ট অ্যালয় যদি বলে তাহলে হবে ব্রোঞ্জ। দেখো, পটার হুইলস ওয়ার ফার্স্ট ফাউন্ড ইন মেসোপটেমিয়া। যদি প্রশ্ন আসে পটার হুইলস প্রথম কোথায় আমরা পাচ্ছি, তাহলে হবে মেসোপটেমিয়াতে। কিন্তু যদি বলে ডেভেলপ কখন হচ্ছে, তাহলে নিওলিথিক এজে ডেভেলপড হচ্ছে। এগ্রিকালচারাল প্র্যাকটিস ইজ স্টার্টিং। নিওলিথিক এজে এগ্রিকালচার প্র্যাকটিস শুরু হচ্ছে, বিল্ড হাউস তৈরি হচ্ছে। এভিডেন্স অফ ঝুম কাল্টিভেশনের প্রমাণ আমরা পাচ্ছি নিওলিথিক এজে। কোথায় কোথায় আমরা পাচ্ছি, আসাম, উড়িষ্যা এসব জায়গাতে আমরা ঝুম কাল্টিভেশনের এভিডেন্স আমরা পেয়ে থাকি। এবার আসছে, দেখো কিছু ইম্পর্টেন্ট সাইট রয়েছে নিওলিথিক এজে, যেগুলো আমরা দেখে নেব। যেমন দেখো, চৌপানি, মান্ডো ও বোলান ভ্যালি যেটা ইউপিতে রয়েছে, বুরজাহাম যেটা কাশ্মীরে রয়েছে, মেহেরগড় পাকিস্তানে অবস্থিত, নাগার্জুন কোনটা অন্ধ্রপ্রদেশ অবস্থিত। এইসব জায়গাগুলোর নাম যদি দিয়ে প্রশ্ন করে যে কোথায় কোন এজের মধ্যে পাওয়া যায়, তাহলে হবে নিওলিথিক এজ, এগুলো পাওয়া যায়। দেখো, এবার আমরা চলে এসেছি বেদিক এরাতে। বেদিক এরাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা আর্লি বেদিক এরা। এই আর্লি বেদিক এরাকে ঋগ্বেদ এরা বলা হয়, এবং লেটার বেদিক এরা। আর্লি বেদিক এরার টাইম পিরিয়ড 1500 বিসি থেকে 1000 বিসি, এবং লেটার বেদিক পিরিয়ডের টাইম পিরিয়ড 1000 থেকে 600 বা 700 বিসি। এবার দেখো, যদি প্রশ্ন করে ঋগ্বেদ কে লিখেছে, যখন ঋগ্বেদ আসে আর্লি বেদিক এরা, যেহেতু তখন মানুষ যেহেতু লেখাপড়া জানতো না, লিখতে জানতো না, তাই শ্রুতি অর্থাৎ শুনে শুনে সেটাকে কিন্তু মনে রাখতো। তাই যদি প্রশ্ন আসে আর্লি ঋগ্বেদ আর রিটেন বাই, হবে শ্রুতি। এবার যদি বলে পরে ঋগ্বেদকে লেখা হয়েছে কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। এবার দেখো, লেটার বেদিক এরা কনসিস্ট অফ, যদি প্রশ্ন আসে লেটার বেদিক এরা কী কী নিয়ে গঠিত, কোন কোন বেদ নিয়ে গঠিত, তাহলে হবে সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। দেখো, এবার আমরা ইতিহাস কি, ইতিহাস শব্দটা কোত্থেকে এসছে, এর মিনিংটাই বা কি, এগুলো আমরা একটু জেনে নেব। হিস্টোরি শব্দের অর্থ, হিস্টোরি বলতে বোঝাচ্ছে স্টাডি অফ পাস্ট, যে ঘটনাটা আমার ঘটে গেছে সেটাকে আমরা বলছি ইতিহাস। এবার ইতিহাস শব্দটা কোত্থেকে এসে না, হিস্টোরিয়া এই শব্দ থেকে এসছে, এবং হিস্টোরিয়া শব্দটা একটা গ্রিক শব্দ, সেই শব্দ থেকে এসেছে এই হিস্টোরি শব্দটা। এবার যদি মানে বলি বা মিনিং কি হিস্টোরি শব্দের, এনকোয়ারি করা, নলেজ অথবা নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন। আমরা কোনো কিছু তদন্ত করে বা ইনভেস্টিগেশনের মাধ্যমে যে জ্ঞানটা আমরা অর্জন করছি, সেটাকেই আমরা বলছি ইতিহাস। দেখো, হিউম্যান পাস্টকে আমরা যদি মানুষের যে অতীত, আমাদের যে অতীত, সেই অতীতকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখব প্রি হিস্টোরি বা হিস্টোরিক্যাল ফেজ, প্রোটো হিস্টোরি বা প্রোটো হিস্টোরিক্যাল ফেজ, এবং হিস্টোরিক্যাল ফেজ বা হিস্টোরি। এবার দেখো, এই প্রি হিস্টোরির মধ্যে কিন্তু থ্রি ফেজ অফ স্টোন এজ পড়ছে, যেগুলো আমরা আগে পড়েছি, অর্থাৎ প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই 3টি স্টোন এজ কিন্তু প্রি হিস্টোরির মধ্যে পড়ছে। অর্থাৎ তখন মানুষ কিন্তু নো রিটেন এভিডেন্স, তখন কিন্তু কোনো রিটেন এভিডেন্স বা লিখিত কোনো প্রমাণ আমরা পাইনি। পেন্টিং স্টার্ট, অর্থাৎ যে তারা যে আঁকতো, সেই কারণ আমরা গুহার মধ্যে অনেক কিছু ছবি আমরা দেখতে পাই, সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় পেন্টিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার আসছি প্রোটো হিস্টোরিক্যাল ফেজ বা প্রোটো হিস্টোরি। উই হ্যাভ রিটেন রেকর্ডস বাট হুইচ কান্ট ওয়েল আন্ডারস্ট্যান্ড। আমরা রিটেন রেকর্ড পেয়েছি, লিখিত অনেক কিছুই পেয়েছি, কিন্তু সেই লেখাগুলো বোঝার মতো না, অর্থাৎ আমরা বুঝতে পারি যে কী লেখা আছে তার মধ্যে। দেখো, হিস্টোরিক্যাল ফেজে বলছে এনাফ রিটেন রেকর্ডস ফাউন্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যথেষ্ট পরিমাণে আমরা লিখিত রেকর্ড পেয়েছি এবং সেগুলোকে বোঝার মতো, এবং সেগুলো বুঝতেও পেরেছি। দেখো, এবার প্রোটো হিস্টোরির মধ্যে আবার আরও কিছু রয়েছে। প্রোটো হিস্টোরির মধ্যে চ্যালকোলিথিক এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছে, এবং এগুলোর আমরা এভিডেন্স কিন্তু আমরা পাচ্ছি প্রোটো হিস্টোরির মধ্যে। এবার আসছে হিস্টোরির মধ্যে কিন্তু আমরা বেদা কম্পোজ হচ্ছে, অর্থাৎ বেদা কিন্তু লিখিত হচ্ছে এই হিস্টোরিক্যাল ফেজে, এবং এই হিস্টোরির মধ্যে কিন্তু আয়রন এজটা পড়ছে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।